नाति बाहंग जात नासंग न तंगने में जनाधिप न चैव न भविष्याम सर्वे वयमत परम। आमी এই পরমাত্মা আগে কখনো ছিলাম না তা কিন্তু নয়। অর্জুন, তুমিও যে আগে ছিলে না তাও নয়। এই নরপতিগণ যে আগে ছিলেন না তাও নয়। এরপর তুমিও থাকবে, আমিও থাকবো, এই নরপতিগণও থাকবে। আমরা যে থাকবো না এমন নয়। পরমাত্মা আর জীবাত্মা দুই নিত্য, সুতরাং শোকাতীত তিনি বলছেন। তাই এর জন্য তোমার শোক করা উচিত নয়। এই পূর্ব আগের শ্লোকে আত্মতত্ত্বের বিষয়ে বর্ণনা করতে গিয়ে তিনি আত্মবিষয়ে শোক করা অনুচিত তাই বারংবার বলছেন। আর অর্জুন এই অনুচিত শোক প্রকাশ করার জন্য তিনি তার পাণ্ডিত্যের পরিচয় দিতে পারছেন না। ভগবানের এই কথাতে অর্জুনের পাণ্ডিত্যের যে অভিমান ছিল সেটা দূরীভূত হওয়ায় তখন তিনি এই তত্ত্ব জিজ্ঞাসু হচ্ছেন। যত্ত জিজ্ঞাসু হয়ে কীটাঞ্জলি পুটে তিনি তখন অবস্থান করলেন অর্জুন। ভগবান অর্জুনের এই মনোভাব বুঝতে পেরে তিনি এই শ্লোকে স্বস্বরূপ আর জীবস্বরূপের মধ্যে যে প্রকৃত বা পারমার্থিক ভেদ নিত্য বর্তমান তাই তিনি বলেছেন। ভগবান বললেন যে এই যুদ্ধে উপস্থিত হবার পূর্বে, অর্থাৎ অতীতে যে আমি ছিলাম না তা তো নয়, তুমি ছিলে না সেটাও না। যুদ্ধক্ষেত্রে উপস্থিত হবার পূর্বে কি তুমি ছিলে না? ছিলে। আমি ছিলাম না? ছিলাম। এই রাজন্যবর্গ কি ছিলেন না? তারাও ছিলেন। আবার ভবিষ্যতে কি তুমি থাকবে না? থাকবে। আমি থাকবো না? থাকবো। রাজন্যবর্গ তারাও থাকবেন। অতএব আমরা সকলে নিত্যকাল আছি, নিত্যকাল থাকব। আমি সর্বেশ্বর। আমি সর্বেশ্বর বলে আমার সত্তা যেমন ভূত, ভবিষ্যৎ, বর্তমান, ত্রিকাল সত্য, সেরূপ জীবেদের সত্তাও ত্রিকাল সত্য। অতএব নিত্য বস্তুর কখনোই বিনাশ হয় না। তাই তোমার কারোর জন্যেই শোক করা কখনোই উচিত নয়। তুমি শোক দূরীভূত করো।